এই পিঠাগুলোর নাম জানলে অবশ্যই জানাবেন। এই পিঠাগুলো আসলে সচরাচর কেউ খায় না। আমাদের দেশে অনেক অ্যাভেলেবেল পাওয়া যায় আর এগুলা খুবই মজাদার পিঠা। চলুন দেখে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম, মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। চলুন আজকের ভিডিওতে আপনাদের জন্য কি অপেক্ষা করতেছে। আপনারা কি দাঁড়িয়ে আছেন? দাঁড়াবেন না, বসে পড়েন। আজকের ভিডিওটা খুবই স্পেশাল। এই যে দেখছেন আমি এখানে ড্র করে নিচ্ছি, আর ড্রটা হচ্ছে এই যে চিতল পিঠা বানানোর জন্য। তো ড্র করতে তো কী কী লাগে আপনারা অবশ্যই জানেন। শুধু হচ্ছে আতপ চালের গুঁড়া, লবণ, গরম পানি দিয়ে আপনি ড্র করে নেবেন। নেওয়ার পরে হচ্ছে এই যে এইভাবে চিতল পিঠা বানিয়ে নেবেন। আমার চিতল পিঠাগুলো অলরেডি হয়ে গেছে, দেখেন মাশাল্লাহ কত সুন্দর চিতল পিঠা হয়েছে। আসলে চিতল পিঠাগুলো যদি ফুলকো ফুলকো হয়, নিজের কাছে অন্যরকম একটা মানে আনন্দ অনুভব করা যায়। তা আমাদের চিতল পিঠাগুলো ফুলছে, বাট আবার অত বেশিও ফুলে নাই। তো পরে আমি চিতল পিঠা সবগুলা ভেঙে নিচ্ছিলাম, কারণ পিঠা বানাতে হলে এই পিঠাগুলো সবগুলাই ভাঙতে হবে। তো আমি একটা একটা করে সবগুলা ভাঙছিলাম। ভাঙিয়ে এই যে দেখেন এটা ভাঙার পরে কেমন হয়ে গেছে। তো আমার কাছে ভালোই লাগলো। পরে আমি 1 কেজি পরিমাণ দুধ নিলাম, বুঝছেন। 1 কেজি দুধ, সাথে ছিল আপনার হালকা একটু পানি দিছি। তো এগুলার আমি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি, কারণ ফুটাতে হবে। এগুলার সাথে তো নারকেল দেব, না ফুটালে হচ্ছে আপনার জিনিসটা ভালো লাগবে না। তো পরে হচ্ছে এখানে ফার্স্ট দিয়ে আমি বাদাম ভেঙে নিচ্ছি, কারণ বাদাম দিলে এটা আরও বেশি মানে টেস্টি হবে। তারপর হচ্ছে নারকেল করে নিলাম। সবগুলো নারকেল এক করে নিয়ে আমি এগুলা হচ্ছে দুধের সাথে অ্যাড করে দিচ্ছি আর কি। তো নারকেল, আপনার বাদাম, চিনি, লবণ, সব কিছু একসাথে অ্যাড করে আমি হচ্ছে এগুলাকে আবার ফুটাইতে দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ ফুটিয়ে আসলে মানে একটু যখন হয়ে আসবে, তখন আমি দারচিনি, এলাচ, তারপরে হচ্ছে তেজপাতা এগুলা দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে তারপরে আমি পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি, কারণ এই পিঠাগুলো এত স্বাদের পিঠা, আপনারা না খেলে মিস করবেন।